নমস্কার। আমি সকালে একটা ব্লগে বলেছিলাম যে আমি ভুনা খিচুড়ির ভিডিও দেব। তো সেটা আর দেয়া হয়ে ওঠেনি কারণ আমি সময় করতে পারিনি। তো আজকে সেটা এডিটিং করে সবার সাথে শেয়ার করলাম। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মসলা, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে-চেড়ে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এবার এভাবে নেড়ে-চেড়ে নিচ্ছি। আমি আজকে আমি সবসময় একটা গ্লাস ইউজ করি, মেজারমেন্ট গ্লাস। ওটার ২ গ্লাস গোবিন্দভোগ চাল নিয়েছি আর ১ গ্লাস ডাল নিয়েছি। তো তার জন্য আমি ১ চা চামচের মতো আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। নিয়ে গেলে এবার যে ডালটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, ডালটা কিন্তু ভাজা ডাল। তো সেটা দিয়ে দিলাম ১ গ্লাস ডাল। এই মেজারমেন্ট গুলো কিন্তু আপনারা মনে রাখবেন, তাহলে পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি করতে পারবেন। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে এবার আমি এদিকে জল গরম বসিয়েছিলাম, জলটা দিয়ে দিচ্ছি। এখানে চালে ডালে মিলিয়ে ৩ গ্লাস, তার জন্য কিন্তু ১০০ গ্লাস, আমি এই গ্লাসে ১০০ গ্লাস জল দিয়েছি। এবার ২ চা চামচ ধনের গুঁড়ো, ২ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে যদি মেজারমেন্টটা আপনারা ঠিক রেখে ভুনা খিচুড়ি করতে পারেন, একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি হবে। ১ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চাল ২ গ্লাস নিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা দিয়ে দিলাম। অবশ্যই গোবিন্দভোগ চালটা ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবে জলে। তো সেটা একটু চেখে নিচ্ছি নুন চিনিটা। কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, কয়েকটা গোটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে ঢাকা দেব না। আমি কিন্তু স্কিপ করছি না। মোটামুটি আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। ডালটা মোটামুটি কতটা সেদ্ধ হচ্ছে দেখে দেখে নিলাম। এবার ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে জলটা কিন্তু এই পর্যায়ে শুকিয়ে এসেছে। এবার ঢাকা দেব। লো ফ্লেমে ঢেকে রাখবো ১০ মিনিটের মতন। ১০ মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটুখানি নেড়েচেড়ে আমি ঢাকা দেব ৫ মিনিটের মতন। নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি। দিয়ে এইভাবে কিন্তু আপনারা খিচুড়িটা এইভাবে কিন্তু দিয়ে দেবেন। দিয়ে এবার ঢাকা দেব ৫ মিনিটের মতো। আর ওদিকে আমি চিকেন রান্না করছি ভুনা খিচুড়ির সাথে চিকেন দিয়ে খাওয়ার জন্য। তো রেডি হয়ে গেছে আমার খিচুড়ি। আপনারা খেয়াল করেছেন আমি তা উপর নিচ করে আবারও ঢেকে আমি ১০ মিনিট পর ঢাকনাটা খুলবো, রেডি হয়ে গেছে। এবার আমার রান্না হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে খেতে বসবো। তো সেটাই একটুখানি শেয়ার করলাম কতটা পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি হয়েছে। আর আপনারা এই বৃষ্টির দিনে এই ভুনা খিচুড়ি যদি রান্না করেন, ঘরটা কিন্তু গন্ধেতে ভরে যাবে। আপনি একবার করে দেখুন, তবেই আমাকে বলবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের এই ভালোবাসায় কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি। আপনারা পাশে না থাকলে কিন্তু আমি এখানে আসতেই পারতাম না। ধন্যবাদ সবাইকে এভাবে পাশে থাকার জন্য।